নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শিবরাত্রির পুজোবিধির ভিডিও শেয়ার করে নিচ্ছি। অর্থাৎ মহাশিবরাত্রি ব্রতের দিন আমরা বাড়িতে কিভাবে দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু। তোমরা যারা শিবরাত্রির দিন প্রথম প্রহরে পুজো করে ব্রত পালন করবে তারা আজকে আমি ভিডিওতে যেভাবে পুজোবিধি শেয়ার করছি সেইভাবে পুজো করে নিতে পারো। পুজোবিধি শুরু করার আগে এক নজরে এই বছরের শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এবছরের মহাশিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি, 4 প্রহরের পুজোর আলাদা আলাদা সময়, শিবরাত্রির পালনের সময়সূচি, শিবরাত্রির ব্রত পালনের নিয়ম, খাওয়া দাওয়া সংক্রান্ত বিধিনিষেধ, পালনের নিয়ম এবং বাড়িতে শিবরাত্রি পুজোর উপকরণ ও শিবরাত্রির ব্রত কথা, এই সব কিছু নিয়ে আলাদা একটি ভিডিও কিছুদিন আগেই আমাদের চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। চলো বন্ধুরা, এবার সরাসরি পুজোবিধি শুরু করা যাক। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। পুজোর শুরুতেই আমি মহাদেবের উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা নতুন মাটির প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে রেখেছি। প্রদীপে আমি সামান্য একটু জাফরান এবং অল্প একটু কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি। মহাশিবরাত্রি পুজোর সময় শিব ঠাকুরের উদ্দেশ্যে এরকম একটা ঘিয়ের প্রদীপ ধরাতে পারলে খুব ভালো হয়। আর প্রদীপটা যদি তোমরা হলুদ রঙের ফুলের পাপড়ির ওপর রাখতে পারো তাহলে আরও ভালো হয়। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, যারা তোমরা প্রথম প্রহরে পুজো করে ব্রত পালন করবে তারা প্রথম প্রহরের পুজোর শুরুতে মহাদেবের উদ্দেশ্যে এরকম একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেবে। তবে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ চতুর্দশী তিথি অবধি যেন প্রদীপটা প্রজ্বলিত থাকে। তাই ছোট প্রদীপ না নিয়ে বড় প্রদীপ নেওয়াটাই ভালো। আর যারা 4 প্রহরে 4 বার পুজো করবে তারাও প্রত্যেক প্রহরের পুজোর শুরুতে এরকম একটা করে মাটির প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে মহাদেবের উদ্দেশ্যে ধরিয়ে নেবে। এবং সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা প্রদীপই অর্থাৎ 4টে প্রদীপই যেন চতুর্দশী তিথি না ছাড়া পর্যন্ত নিভে না যায়। তাই এক্ষেত্রেও ছোট মাটির প্রদীপ না নিয়ে বড় মাটির প্রদীপ নেওয়াটাই ভালো। ঘিয়ের প্রদীপটি আমি ধরিয়ে নিয়েছি এবং একই সাথে আমি একটা ধূপও ধরিয়ে নিয়েছি। এবার আমি মহাদেবের অভিষেক সম্পন্ন করব। একটি অভিষেক পাত্রের ওপর আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাগ রেখেছি। আর অভিষেক পাত্রে সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও রেখেছি। প্রথমেই আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাগে ভস্য লেপন করে নিচ্ছি। ভস্যের পরিবর্তে তোমরা শ্বেতচন্দনের গুঁড়ো ব্যবহার করতে পারো, দুটোই দশকর্মার দোকানে পাওয়া যায়। এই সময় মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারো। ভস্য লেপন করা হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাগ ধুয়ে নিচ্ছি। এরপর আমি গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। গঙ্গা জলে আমি সামান্য কর্পূরের গুঁড়ো মিশিয়ে রেখেছি। এই সময় মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র বা মহাদেবের স্নান মন্ত্র বলে নিতে পারো। মহাদেবের স্নান মন্ত্রটি স্ক্রিনে দেওয়া রইল। এরপর আমি পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করব। একটি পাত্রে আগে থেকেই কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করা একসাথে মিশিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি। শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। পঞ্চামৃত দিয়ে অভিষেকের সময়ও মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি অথবা মহাদেবের স্নান মন্ত্র বলে নিতে পারো।
এরপর পরিষ্কার জল দিয়ে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাগ ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা শিবরাত্রির দিন মন্দিরে গিয়ে পুজো করো তাদের ক্ষেত্রে হয়তো এতটা ইলাবোরেটলি অভিষেক করা সম্ভব হবে না, কারণ শিবরাত্রির পুজোর সময় মন্দিরে খুব ভিড় হয়। সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, একটি বড় পাত্রে তোমরা পঞ্চামৃত, কর্পূরের গুঁড়ো, গঙ্গা জল এবং ভস্য সব কিছু একসাথে নিয়ে সেটা দিয়ে মহাদেবের অভিষেক করে নিয়ে তারপর কিছুটা পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে পারো। অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাগ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি। আর শিবলিঙ্গের পাশে যে মাটির কলকেটা রয়েছে সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর পাথর বাটিতে রেখেছি। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে শিব ঠাকুরের স্নানাভিষেকের তরলটা তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে তারপর কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, তবে তুলসী গাছের গোড়ায় না দেওয়াই ভালো। আর একটা কথা, তোমরা বুঝতেই পারছো যে এখানে আমি আলাদাভাবে আসন পেতে পুজো করছি, তবে বাড়িতে শিবরাত্রির পুজোর সময় তোমরা এইভাবে আসন পেতে পুজো করতেও পারো অথবা তোমাদের বাড়ির সিংহাসনেও পুজো করে নিতে পারো। বন্ধুরা, শিবলিঙ্গ সবসময় এমনভাবে রাখতে হয় যাতে শিবলিঙ্গের গৌরীপীঠ উত্তরমুখী হয়ে থাকে এবং যিনি শিব পুজো করবেন তিনিও যদি উত্তর দিকে মুখ করে বসে পুজো করতে পারেন সব থেকে ভালো হয়। এই প্রসঙ্গে আরও বলে রাখি যে শুরুতেই শিব ঠাকুরের উদ্দেশ্যে যে ঘিয়ের প্রদীপটা ধরানো হয়েছিল সেই প্রদীপের মুখও কিন্তু উত্তর দিকে থাকবে, অর্থাৎ প্রদীপের শিখা উত্তর দিকে মুখ করে থাকবে। শিব ঠাকুরকে আমি একটা নতুন পৈতে নিবেদন করে দিলাম। এই পৈতেটা প্রত্যেক সোমবার পাল্টাতে হবে বা প্রত্যেক মাসে পাল্টে নিতে হবে এমনটা নয়, তবে সম্ভব হলে তোমরা শ্রাবণ মাসে শিব পুজো করার সময় শ্রাবণ মাসের প্রথম সোমবার আবার মহাদেবকে একটা নতুন পৈতে নিবেদন করতে পারো। মহাদেবকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, তোমরা অষ্টগন্ধা চন্দন বা কেশর চন্দনও ব্যবহার করতে পারো। নন্দী মহারাজ, মহাদেবের বাসুকীনাগ, ত্রিশূল, ডমরু এবং কলকেতেও আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এবার আমি শিব ঠাকুরকে ভস্যের তিলক পরিয়ে দিচ্ছি। সামান্য একটু ভস্য একটুখানি গঙ্গা জল দিয়ে ভিজিয়ে নিয়ে তোমরা এইভাবে শিব ঠাকুরকে ভস্যের তিলক পরিয়ে নিতে পারো। ওম নমঃ শিবায়, ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে ফুলের মালা নিবেদন করে দিলাম। আমি এখানে দুটো মালা নিবেদন করেছি, তবে দুটোই নিবেদন করতে হবে এমনটা নয়, তোমরা শুধুমাত্র আকন্দ ফুলের মালা দিয়েও শিব পুজো করে নিতে পারো। ওম নমঃ শিবায়, ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি মহাদেবকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি। প্রত্যেকটি বেলপাতায় সাদা চন্দন লাগানো আছে। যদি সম্ভব হয় তোমরা সাদা চন্দন, অষ্টগন্ধা চন্দন অথবা কেশর চন্দন দিয়ে প্রত্যেকটি বেলপাতায় রাম লিখে শিব ঠাকুরকে নিবেদন করতে পারো। মনে করা হয় এতে বেলপাতা নিবেদনের ফল লক্ষ গুণ অধিক পাওয়া যায়। আমি এখানে মহাদেবকে 3টে বেলপাতা নিবেদন করলাম। তোমরা 3টে, 5টা, 7টা, 9টা, 21টা, 51টা বা আরও বেশি সংখ্যক বেলপাতা মহাদেবকে নিবেদন করতে পারো। ওম নমঃ শিবায়, ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি। শিবরাত্রির দিন তোমরা মহাদেবকে আকন্দ ফুল, ধুতরা ফুল, হলুদ কলকে ফুল এগুলো অবশ্যই নিবেদন করার চেষ্টা করবে। এছাড়া নীল অপরাজিতা ফুল, সাদা ফুল, হলুদ গাঁদা ফুল এগুলো তোমরা শিব ঠাকুরকে এদিন নিবেদন করো। সম্ভব হলে যদি সাদা পদ্ম পাওয়া যায় তোমরা শিব ঠাকুরকে এদিন সাদা পদ্ম নিবেদন করতে পারো, আর গোলাপ ফুলও নিবেদন করতে পারো। শিব ঠাকুরকে আমি ধুতরা ফল নিবেদন করে দিচ্ছি। এরপর আমি শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে শিব ঠাকুরের উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ।
এই মন্ত্র বলেই আমি 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। হাত জোড় করে এবার আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। বন্ধুরা, তোমরা যারা মন্দিরে শিবরাত্রির পুজো করবে তারা মন্দিরে ভিড়ের কারণে শিবলিঙ্গে আলাদা করে ফুল বেলপাতা নিবেদন করা এবং তারপর আবার আলাদা করে পুষ্পাঞ্জলি নিবেদনের সময় নাও পেতে পারো। সেক্ষেত্রে তোমরা ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ে ফুল বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করে দিতে পারো। এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, এরপর দিয়ে দিচ্ছি একটু অগরু, দিয়ে দিচ্ছি সামান্য কর্পূরের গুঁড়ো, আর সবশেষে দিলাম একটু শ্বেত চন্দন। শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে শিবলিঙ্গে জল নিবেদনের নিয়মটা আমি তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি। একদম প্রথমে গৌরীপীঠের ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। তারপর গৌরীপীঠের বাঁ দিকে দেবসেনাপতি কার্তিকের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। এনাদের দুজনের মাঝখানে অর্থাৎ জলধারা যেখান দিয়ে বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী হলেন শিব পার্বতীর মানস কন্যা। তারপর শিবলিঙ্গের লিঙ্গভাগকে বেষ্টন করে মাতা পার্বতীর উদ্দেশ্যে 3 বার জল নিবেদন করতে হয় এবং সব শেষে সরাসরি শিবলিঙ্গে জল ঢালা যায়। মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে শিবলিঙ্গে জল ঢেলে নিতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাৎ। শ্বেত চন্দন সহযোগে কয়েকটি দূর্বা আমি শিবলিঙ্গে নিবেদন করে দিলাম। মহাদেবকে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিলাম। শিবলিঙ্গে আমি ভস্য নিবেদন করে দিচ্ছি। সামান্য জল দিয়ে ভিজিয়ে অখণ্ড আতপ চাল আমি শিবলিঙ্গে নিবেদন করে দিলাম। শিবলিঙ্গে আমি 5টি গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ নিবেদন করে দিলাম। শিবলিঙ্গে আমি 5টি গোটা গোলমরিচ নিবেদন করে দিলাম। শিবলিঙ্গে আমি গোটা সবুজ মুগ নিবেদন করে দিলাম। লবঙ্গ, গোলমরিচ এবং সবুজ মুগ সবকিছুই আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে শিবলিঙ্গে নিবেদন করেছি। এই প্রত্যেকটি বস্তু শিবলিঙ্গে নিবেদন করলে কি ফল লাভ হয় সেই ব্যাপারে বিস্তারিত আমাদের আগের ভিডিওতে বলা আছে। সেই ভিডিওর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা মন্দিরে শিবরাত্রির পুজো করবে তারা শিবলিঙ্গে এই সমস্ত বস্তুগুলি আলাদা আলাদাভাবে নিবেদন করার জন্য যথেষ্ট সময় নাও পেতে পারো। সেক্ষেত্রে তোমরা শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য যে জলটা নেবে তার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিতে পারো এবং ওই সমস্ত দ্রব্য মিশ্রিত জল তোমরা শিব ঠাকুরের মাথায় ঢেলে দিতে পারো। ওং হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ এই মন্ত্র বলে শিবলিঙ্গের গৌরীপীঠে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। হাত জোড় করে আমি মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নমঃ এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে শ্বেত চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিবেদন করে দিলাম। নন্দী মহারাজের উদ্দেশ্যে আমি ভেজানো গোটা আতপ চাল নিবেদন করে দিলাম। মহাদেবের বাসুকী নাগের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি। মহাদেবের ত্রিশূল এবং ডমরুল উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিলাম। আর মহাদেবের কলকেতেও আমি ফুল দিয়ে দিচ্ছি।
শিব ঠাকুরকে আমি একটা রুদ্রাক্ষের মালা নিবেদন করে দিলাম। তবে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ নিবেদন করতেই হবে এমনটা নয়, আমার কাছে আছে তাই আমি নিবেদন করলাম। শিবরাত্রির পুজোর শেষে এই একটি কাঁচা টাকা আমি দক্ষিণা স্বরূপ নিবেদন করলাম। পরে তোমরা যে কোনো মন্দিরে এই কয়েনটা দক্ষিণা রূপে দিয়ে দিতে পারো। এরপর ভোগ নিবেদন করে দিচ্ছি। ফুল এবং বেলপাতা সহযোগে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি। আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। শিব পুজোতে সাধারণত গোটা ফলের নৈবেদ্যই নিবেদন করা হয়, আর ফলের নৈবেদ্যের মধ্যে তোমরা অবশ্যই একটা বেল রাখবে। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে শিব পুজোতে মহাদেবকে যে ভোগ নিবেদন করা হয় সেগুলি পুজোর শেষে আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি কি না। তো সেই প্রশ্নের উত্তরে বলি যে শিবলিঙ্গে স্পর্শ না করিয়ে যে ফল, মিষ্টি বা অন্যান্য নৈবেদ্য মহাদেবকে নিবেদন করা হয় সেগুলি পুজোর শেষে সবই আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। তবে যদি কোনোটা শিবলিঙ্গে স্পর্শ করিয়ে নিবেদন করা হয় তাহলে সেটা আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি না, কারণ সেগুলির ওপর তখন শুধুমাত্র শিবগন্ধেরই অধিকার থাকে। এরপর আমি ধূপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করে নেব। আরতির সময় তোমরা অবশ্যই ঘণ্টা বাজাবে এবং আরতির পরে শঙ্খও বাজাবে, কারণ শিব পুজোতে বাদ্য হিসেবে শঙ্খ নিষিদ্ধ নয়, শঙ্খ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা নিষিদ্ধ। এরপর তোমরা শিব ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো। এই বই তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে এবং অবশ্যই শিবরাত্রির ব্রত কথাও পাঠ করতে হবে। আমাদের চ্যানেল থেকে শিবরাত্রি নিয়ে এর আগে যে ভিডিওটা পাবলিশ করা হয়েছে ওখানে আমি শিবরাত্রির ব্রত কথা পাঠ করে রেখেছি। তোমাদের কাছে যদি ব্রত কথাটি না থাকে তোমরা সেটাও শুনে নিতে পারো। শিবরাত্রির পুজোর শেষে ওং নমঃ শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র এবং শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র তোমরা 108 বার জপ করে নিতে পারো। তবে সবথেকে ভালো হয় যদি দুটো মন্ত্রই 108 বার করে তোমরা জপ করতে পারো। এছাড়াও শিব ঠাকুরের অন্য কোনো স্তব স্তোত্র তোমাদের জানা থাকলে সেটাও তোমরা এই সময় পাঠ করতে পারো। পুজোর শেষে আমি মহাদেবের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম নিবেদন করছি এবং নিজের মনস্কামনা জানাচ্ছি ও পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন মহাশিবরাত্রি ব্রতের দিন আমরা বাড়িতে কিভাবে
দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো করে নিতে পারি। এছাড়াও তোমরা যদি মন্দিরে শিবরাত্রির পুজো করো তাহলে কি করতে হবে সেটাও আমি সংক্ষেপে এই ভিডিওতে বলে রেখেছি, আশা করি তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও ট্যাপ করতে ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় চলে যায়। সকলকে মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। শিবরাত্রি সংক্রান্ত আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় শিবশম্ভু।